হাই এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন জব আপডেট। ডব্লিউবিএইচআরবি স্টাফ নার্স গ্রেড 2 এর অ্যাপ্লিকেশন স্ট্যাটাস সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ এবং অফিসিয়ালি নোটিফিকেশন প্রকাশ করলো ডব্লিউবিএইচআরবি বোর্ড। তো চলো নোটিফিকেশনটাতে ইন ডিটেলসে কি বলতে চেয়েছে, কাদের অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়েছে, কাদের অ্যাপ্লিকেশন সাবমিট হয়েছে, কিভাবে চেক করবে, তার পরবর্তী পদ্ধতি কি আছে, যাবতীয় আপডেট আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরা হবে। ভিডিওটি তোমাদের জন্য ভীষণ ইনফরমেটিভ হতে চলেছে, তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকবে। স্কিপ করলে কিন্তু কোনো পয়েন্ট বুঝতে পারবে না, তারপর কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন ফাইনাল রিজেক্ট হয়ে যাবে। তো চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো এবং তোমাদের যতগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে প্রত্যেকটি গ্রুপে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো। যারা এখনো চ্যানেলে নতুন এইরকম লেটেস্ট জেনুইন চাকরির আপডেট এবং ফর্ম ফিল আপের ভিডিও সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো এবং ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে একটি লাইক দিয়ে যেও। নোটিফিকেশনটি রিলিজ করা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে গত 14/11/2025 মানে গতকাল রাতে নোটিফিকেশনটা প্রকাশ করেছে ডব্লিউবিএইচআরবি বোর্ড। তার মেমো নাম্বার তোমরা এখানে দেখতে পাচ্ছ। এই নোটিফিকেশনটাতে তোমাদের যারা যারা স্টাফ নার্স গ্রেড 2 আবেদন করেছিলে তোমাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস সংক্রান্ত একটি অফিসিয়ালি নোটিফিকেশন প্রকাশ করেছে। এইখানে তোমাদের অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস কি আছে, কাদের অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্ট হয়েছে, কাদের রিজেক্ট হয়েছে এবং যাদের রিজেক্ট হয়েছে তারা কিভাবে কি করণীয় করবে, যাবতীয় আপডেট বোর্ড কিন্তু নোটিফিকেশনের মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দিয়েছে। দেখো এইখানে নোটিশটাতে যেটা বলা হয়েছে, ইট ইজ হেয়ার বাই নোটিফাই দ্যাট all aspiring candidate who have applied online for the post of staff nurse grade 2 BSc and post basis BSc nursing only for এই নোটিফিকেশনটাতে বিএসসি এবং পোস্ট বেসিস বিএসসি নার্সিং ক্যান্ডিডেটদের জন্য নোটিফিকেশন দিয়েছে যে তোমাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা এট ফার্স্ট তোমরা ক্লিয়ার করো, তারপর জিএনএম ক্যান্ডিডেট যারা যারা আছে তাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস সংক্রান্ত আবার নতুন নোটিফিকেশন প্রকাশ করবে বোর্ড। এবং এইখানে হয়তো অনেক জিএনএম ক্যান্ডিডেট ভিডিওটা মিস করে যাবে, তো তোমাদেরকে বলবো তোমরা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। বিএসসি ক্যান্ডিডেট যে প্রসিডিওর তোমাদেরও ঠিক সেই প্রসিডিওরই আসবে, কারণ তোমরা সকলেই জানো জিএনএম ক্যান্ডিডেট যতজন আবেদন করেছে প্রায় সব মিলে বিএসসি এবং পোস্ট বেসিস ক্যান্ডিডেট একসাথে আবেদন করেছে, অতএব জিএনএম ক্যান্ডিডেটের পরিমাণটা অনেকটাই বেশি আছে। সেই জন্য অ্যাট ফার্স্ট বিএসসি এবং পোস্ট বেসিস বিএসসি নার্সিংয়ের যে প্রসিডিওর সেই প্রসিডিওর কমপ্লিট করে দেওয়ার পর জিএনএম ক্যান্ডিডেটদের প্রসিডিওর কমপ্লিট করবে বোর্ড। তো চলো ভিডিওটা শেষ পর্যন্ত দৌড়ে থাকো, তুমি যে ক্যাটাগরির হও না কেন, তুমি যদি স্টাফ নার্স গ্রেড 2 আবেদন করে থাকো তুমি ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তবে এইখানে তোমাদেরকে জানিয়েছে অ্যাডভার্টাইজমেন্ট নম্বর, যে তোমাদের অ্যাপ্লিকেশন সংক্রান্ত অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার সেটা দেওয়া আছে, যেটা 7/8/2025 অফিসিয়াল নোটিফিকেশন থেকে প্রকাশ করা হয়েছিল। Whose application has been rejected due to mismatch of information want or required document in essential segment of the corner advertisement are allowed to resubmit the relevant information document in the respective segment within a limited stipulated period with reopening of request link for such candidate to the upload relevant and legible document in between 15/11/2025 সকাল 11টা থেকে, মানে আজ সকাল 11টা থেকে টু 22/11/2025 সকাল 11টা পর্যন্ত তোমাদেরকে যারা যারা অনলাইনে ফর্ম ফিল আপ করেছিলে স্টাফ নার্স গ্রেড 2 তোমাদের যদি কোনো কারণে অ্যাপ্লিকেশন রিজেক্ট হয় তোমরা ভিডিও শেষ পর্যন্ত জুড়ে থাকো। কোথায় চেক করবে, কিভাবে চেক করবে, যাবতীয় আপডেট তোমাদেরকে দেখিয়ে দেবো। তো তোমাদের যদি কোনো কারণে অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়, যদি অ্যাপ্লিকেশন ফাইনাল সাবমিট অ্যাপ্রুভ দেখায় তাহলে কিন্তু কিছু করার প্রয়োজন নেই। যদি কোনো কারণে তোমাদের কোনো ডকুমেন্টস মিসম্যাচ হতে পারে বা কোনো তথ্য ভুল পুট করা হতে পারে, যে কোনো কারণে তোমাদের যদি অ্যাপ্লিকেশন রিজেক্ট হয় তাহলে কিন্তু তোমাদেরকে বোর্ড আরেকবার সুযোগ দিচ্ছে। 15/11/2025 থেকে 22/11/2025 পর্যন্ত বোর্ড আরেকবার সুযোগ দিচ্ছে অনলি ফর বিএসসি এবং পোস্ট বেসিস বিএসসি নার্সিং যারা যারা আছো, তোমাদের যদি কোনো ডকুমেন্টস আপলোডের কারণে হোক বা কোনো তথ্য ভুল পুট করার কারণেই হোক অ্যাপ্লিকেশন যদি রিজেক্ট করা হয় তাহলে তোমাদেরকে এই 15/11/2025 সকাল 11টা থেকে 22/11/2025 সকাল 11টার মধ্যে
যে ডকুমেন্টসটা তোমাদের আপলোড করাতে ভুল হয়েছে বা যে তথ্যটা দেওয়াতে তোমাদের অ্যাপ্লিকেশন রিজেক্ট করা হয়েছে সেইগুলো পার্টিকুলার সেটাই ঠিক করতে হবে। বাড়তি কোনো ঠিক করার অপশন না দিতে পারেও বোর্ড, অথবা দিতেও পারে, কিন্তু তোমাদেরকে বোর্ড যেটা জানিয়েছে অনলি ফর যে জায়গাটাতে তোমাদের ভুল আছে সেই জায়গাটা তোমাদেরকে কিন্তু ঠিক করতে হবে। এবং আরও জানিয়েছে it is to be note that for all such candidate the resubmission of information and or uploading of the documents has to be done through the online পোর্টাল অনলি। মানে তোমাদেরকে কিন্তু WBHRBর যে অফিসিয়াল ওয়েবসাইট আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, সেইখানে গিয়ে যেভাবে চেক করার পদ্ধতি দেখিয়ে দেবো সেইভাবে চেক করবে। তারপর যদি ভুল থাকে সেই জায়গাতে গিয়ে তোমাদেরকে কমপ্লিট করতে হবে। তোমরা যদি কেউ ভেবে থাকো যে হিন্স রিসাবমিট অফ প্লেয়ার্স অ্যান্ড অর ডকুমেন্ট ইন ফিজিক্যালি ফ্রম থ্রু ইমেল উইল নট বি অ্যাকসেপ্টেড, কোনো ক্যান্ডিডেট যদি ভেবে থাকে যে আমরা WBHRB বোর্ডে গিয়ে জমা করে আসবো বা ইমেলের মাধ্যমে জমা করব, তাহলে কিন্তু সেটা অ্যাকসেপ্ট হবে না। তোমাদেরকে কিন্তু যেইখানে ফর্ম ফিল আপ করেছো সেই অনলাইন পোর্টালে গিয়েই তোমাদেরকে কিন্তু সাবমিট করতে হবে। এবং দেখো আরও জানিয়েছে এইখানে তোমাদেরকে বলেছে যে ক্যান্ডিডেটদেরকে অ্যাট ফার্স্ট WBHRBর অফিসিয়াল যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। তারপর প্রবেশ করার পর তোমাদেরকে তোমাদের যে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস আছে সেইখানে গিয়ে চেক করতে হবে যে কি রিজনের জন্য তোমাদের রিজেক্ট করা হয়েছে সেটা তারা জানিয়ে দেবে। তারপর সেটা তোমাদেরকে গিয়ে ঠিক করতে হবে এবং তার ডেট তোমরা কিন্তু অলরেডি দেখে নিয়েছো যে 15/11/2025 থেকে 22/11/2025 মধ্যে। এবং যাদের ধরো কোনো বড়সড় কারণের জন্য ভুল হয়েছে এবং সেটা কি কারণের জন্য ভুল হয়েছে বুঝতে পারছো না বা ঠিক করতে পারছো না, বা তোমাদের এই অ্যাপ্লিকেশন ফাইনাল সাবমিট সংক্রান্ত যদি কোনো কোয়ারি থাকে বা ক্লারিফিকেশন থাকে তোমাদেরকে জানানো হচ্ছে যে তোমরা কিন্তু বোর্ডের যে হেল্প ডেস্ক সেইখানে গিয়ে যোগাযোগ করতে পারো অফিসে গিয়ে অনলি ফর দ্য অফিস পারপাস। এবং সেটা সকাল 11টার থেকে বিকাল 5টার মধ্যে অল ওয়ার্কিং ডেতে, সানডে স্যাটারডে এবং গভর্নমেন্ট হলিডে যেগুলো থাকছে সেগুলো বাদ 17/11/2025 থেকে 21/11/2025 পর্যন্ত তোমরা কিন্তু সেইখানে গিয়ে ভিজিট করতে পারবে যদি তোমাদের বড়সড় কোনো প্রবলেম থাকে। তো অ্যাট ফার্স্ট তোমাদেরকে এই নোটিফিকেশনটাতে যেটা জানানো হয়েছে সেটা একবার ইন ডিটেলসে বলে দিচ্ছি, তারপর তোমরা কিভাবে চেক করবে সেটিও তোমাদের দেখিয়ে দেবো। দেখো এই নোটিফিকেশনটা অনলি ফর বিএসসি এবং পোস্ট বেসিস বিএসসি নার্সিংয়ের জন্য রিলিজ করা হয়েছে। জিএনএম ক্যান্ডিডেটের এই তারিখের পর মানে যেটা কমপ্লিট হয়ে যাবে তার 1-2 দিনের মধ্যে আবার জিএনএম ক্যান্ডিডেটেরও ঠিক এই পদ্ধতিতেই দেবে যে কাদের কি অ্যাপ্লিকেশনে রিজেক্ট করা হয়েছে এবং কি কারণের জন্য রিজেক্ট করা হয়েছে। সেটা ডকুমেন্টস মানে কোনো আপলোডিং সমস্যা হতে পারে বা কোনো তথ্য ভুল পুট করা হতে পারে, সেটা তোমাদেরকে গিয়ে সেই জায়গাটাতে পার্টিকুলার চেঞ্জ করতে হবে। বিএসসি এবং পোস্ট বেসিস বিএসসি নার্সিংয়ের সেই ডেটটা রাখা হয়েছে 15/11/2025 সকাল 11টার থেকে 22/11/2025 সকাল 11টা পর্যন্ত। এবং সেটি তোমাদেরকে চেক করতে গেলে WBHRBর অফিসিয়াল ওয়েবসাইটে চলে যেতে হবে। WBHRBর অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসার পর তোমরা এইখানে যেভাবে আবেদন করেছিলে সেই পেজেই চলে আসবে। তারপর এইখান থেকে তোমাদেরকে অ্যাপ্লাই ফর সিলেক্ট করে নিতে হবে বিএসসি এবং পোস্ট বেসিস বিএসসির যে কর্নারটা ছিল। তারপর এখানে তোমাদেরকে রেজিস্টার মোবাইল নাম্বার দিতে হবে এবং রেজিস্টার পাসওয়ার্ড দেওয়ার পর তোমরা এখানে লগ ইন অপশনে ক্লিক করবে। লগ ইন করার পর তোমরা দেখতে পাবে তোমাদের সামনে কিন্তু অ্যাপ্লিকেশন পেজটা ওপেন হয়ে যাবে। দেখো বিএসসি এবং পোস্ট বেসিস বিএসসি নার্সিংয়ের ওপেন করেছি। তারপর এইখান থেকে স্ট্যাটাস রিপোর্ট এই অপশনে ক্লিক করবে। এই অপশনে ক্লিক করার পর এখনো পর্যন্ত দেখতে পাচ্ছ তোমাদের সামনে কিন্তু দেখাচ্ছে যে টেকনিক্যাল এক্সপার্ট দ্বারা ভেরিফিকেশন করা হবে, তারপর তোমাদের বাকি প্রসিডিওর জানানো হবে। দেখো ভিডিওটা কিন্তু রেডি করা হচ্ছে ভোর তোমার 6:56 এটা কিন্তু সকাল 11টার পর, আজ 15/11/2025 সকাল 11টার পর এই স্ট্যাটাসটা চেঞ্জ হয়ে যাবে। তখন যাদের অ্যাপ্লিকেশন ঠিকঠাক থাকছে তাদের কিন্তু অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ দেখাবে, যাদের যাদের অ্যাপ্লিকেশন ভুল থাকছে তাদেরকে কিন্তু রিজেক্ট দেখাবে এবং কি কারণের জন্য রিজেক্ট দেখাবে সেটা কিন্তু এখানে শো করবে। এবং যে কারণের জন্য রিজেকশন দেখাচ্ছে সেটা কিন্তু তোমাদেরকে ডকুমেন্টস আপলোড হলে সেটা আপলোড করতে হবে। যদি কোনো তথ্য ভুল পুট করে থাকো সেটা কিন্তু তোমাদেরকে ঠিক করে সাবমিশন করতে হবে। ও সমস্ত সিরিয়াস ক্যান্ডিডেটদেরকে আমি একটা কথাই বলবো যে দেখো বোর্ড কিন্তু তোমাদেরকে একটা টাইম দিয়েছে 15/11/2025 থেকে 22/11/2025 পর্যন্ত। তো সকল ক্যান্ডিডেটদেরকে একটা কথাই বলবো যে তোমরা হুড়াহুড়ি করে এই 15 তারিখের ভিতরে সবাইকে সব করে দিতে হবে এরকমটা ব্যাপার নয়। তোমাদের হাতে কিন্তু টাইম বেঁধে দিয়েছে বোর্ড। অ্যাট ফার্স্ট পুরোপুরিভাবে চেক করো এবং ওয়েট করো
আজ বিকালে বা কাল সকাল নাগাদ আমি একটা ভিডিও নিয়ে আসব। সেই ভিডিওতে কিভাবে তোমরা লাইভ চেক করবে এবং কিভাবে তোমরা লাইভ তোমাদের অ্যাপ্লিকেশনটা ঠিক করবে, যে ভুলটা ছিল কিভাবে ঠিক করছো তার সঠিক পদ্ধতিটা দেখিয়ে দেব। পারলে তারপর তোমরা এডিট করো, নতুবা তোমাদেরকে একটা কথাই বলবো যে তোমরা কিন্তু ঠিকঠাকভাবে দেখে বুঝে তারপর কিন্তু কমপ্লিট করবে। দেখো তোমাদের কাছে লাস্ট সুযোগ, এই সুযোগের পর যদি কোনো ক্যান্ডিডেটের অ্যাপ্লিকেশন ভুল থাকে তাদেরকে কিন্তু ফাইনাল রিজেক্ট করে দেওয়া হবে। যারা আমার চ্যানেল ফলো করো বরাবর তাদেরকে কিন্তু জানিয়েছিলাম যে বোর্ড কিন্তু আরেকটা সুযোগ দেওয়ার পরই ফাইনাল রিজেক্ট করে, এটাই কিন্তু লাস্ট সুযোগ। এই সুযোগে তোমরা আর কিছু করতে পারবে না। এই সুযোগটা যদি মিস করে যাও তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফাইনাল রিজেক্ট হয়ে যাবে। তোমরা সকলেই জানো অনলাইন জব আপডেট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে হোয়াটসঅ্যাপ মেম্বারশিপ প্যাক চালু করা হয়েছে। এই মেম্বারশিপ প্যাকে তোমাদের ইম্পর্টেন্ট টপিক ওয়াইজ কোশ্চেন, স্টাডি মেটেরিয়ালস, গাইডেন্স, এছাড়া সিএইচওর জন্য যারা যারা নেবে তাদেরও সেম ইম্পর্টেন্ট কোশ্চেন, স্টাডি মেটেরিয়ালস, তার সঙ্গে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন A to Z সমস্ত রকম গুরুত্বপূর্ণ আপডেট প্রোভাইড করা থাকে এই হোয়াটসঅ্যাপ মেম্বারশিপ প্যাকে। তো যেসব সিরিয়াস ক্যান্ডিডেটরা স্টাফ নার্স গ্রেড 2 এবং সিএইচওর এক্সামের প্রিপারেশন নেওয়ার জন্য হোয়াটসঅ্যাপ মেম্বারশিপ প্যাক নিতে ইন্টারেস্টেড আছো, তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো, তারপর তোমাদেরকে হোয়াটসঅ্যাপ নাম্বার প্রোভাইড করে দেওয়া হবে এবং বাকি যাবতীয় ডিটেলস তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। এবং সকল ক্যান্ডিডেটের উদ্দেশ্যে কিছু গুরুত্বপূর্ণ বইয়ের লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করা আছে, সেই বইগুলো গিয়ে চেক আউট করো, যেগুলো স্টাফ নার্সের জন্য খুবই প্রয়োজনীয়। যদি প্রয়োজন থাকে কিছু বই ক্রয় করো এবং পড়াশোনাটা কন্টিনিউ করতে থাকো। আরও জানিয়ে দিই যে ম্যাক্সিমাম ক্যান্ডিডেট এমসিকিউ প্যাটার্নের জন্য এন্ট্রান্স এক্সামে যে বইগুলো ইউজ করে তার ভিতর অন্যতম বই হচ্ছে PR যাদবের সেকেন্ড ভলিউম বইটা। তো এই বইটা কোনো ক্যান্ডিডেট যদি PDF ভার্সনেও ক্রয় করতে চাও তোমরাও কমেন্ট বক্সে কমেন্ট করে রাখবে, তাহলে তোমাদেরকে অনলাইনের থেকে প্রচুর 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 কম দামে এই বইটা PDF ভার্সনে প্রোভাইড করে দেওয়া হবে। তো একটা কথাই বলবো যে যেসব সিরিয়াস ক্যান্ডিডেটরা এক্সামের প্রিপারেশন নেওয়ার জন্য হোয়াটসঅ্যাপ মেম্বারশিপ প্যাক নিতে চাও বা PR যাদবের সেকেন্ড ভলিউম বইটা PDF ভার্সনে ক্রয় করতে চাও তোমরা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করো। টাটা।